হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখেন কাজ করতেছি। এগুলা কি? এগুলো হচ্ছে ময়দার সেমাই বানাবো, এই জন্য ময়দা করতেছি। কি কয় এটা রে? খামির। খামির করতেছি। এটা একটু শক্ত শক্ত করে করা লাগে, কিন্তু আমারটা মনে হইতেছে আমার পানি আর একটু লাগবে। এই যে দেখেন আমার পক্ষে এই আটা মতা সম্ভব না, আমি ফেল। এখন তাকে ধরে নিয়ে এসেছি এটাই করে দেওয়ার জন্য, কারণ এগুলা শক্তিশালী মানুষের কাজ। এই যে আমাদের ময়দার কল রেডি, আর এই যে এখানে আমাদের ময়দাও রেডি। এটা একটু শক্ত শক্ত করে আর কি আটাটা খামির করতে হয়। ট্রে রেডি। এখন আমরা বানাবো আমাদের ময়দার সেমাই। এই ময়দার সেমাইটা হচ্ছে গিয়ে আমাদের ঘরের সবাই, আমরা ভাই বোন আর কি যতজন আছি প্রত্যেকের পছন্দের। বিসমিল্লাহ। যে এভাবে এভাবে করে দিব, আরেকজন ঘোরাবে। ঘুরাও ঘুরাও ঘুরাও। কি ব্যাপার, বাইরে নাকি বের হচ্ছে না আমাদের? কেন বের হচ্ছে না? কেন বের হচ্ছে না? বের হইতেছে। ঘোরাও। বেশি তেলেছি। আপনারা কোন অঞ্চলে এই সেমাইটাকে কি বলেন কমেন্টসে জানেন তো? আমরা বলি ময়দার সেমাই, অনেকে বলে কি কলের পিঠা নাকি জানি কি কয়, কলের সেমাই। কলের সেমাই। আমরা মোটামুটি সব ভাই বোন এই পিঠা এই সেমাইটা আমরা পছন্দ করি। এই জন্য ঈদ মানে আমাদের ময়দা সেমাই বানাতেই হবে। এই যে দেখছেন খাটের উপর বৈশা বৈশা ঘুরাচ্ছে, আর আমি নিচে বৈশা বৈশা এগুলাই করবো এখন। এই যে দেখেন আমাদের ময়দার সেমাই হয়ে যাচ্ছে। ইয়ে, এখন আমি এগুলাকে এই যে এইভাবে করে এই যে ট্রেতে ছড়াই দিব। এইভাবে নিব, নিয়ে নিয়ে যে এইভাবে ছড়াই দিব। অনেকে লম্বাও রাখে, আমরা লম্বা রাখি না, আমরা একটু সেমাইয়ের মতো করে আর কি দিই, যাতে একটু সুন্দর লাগে। এই ডিফারেন্স, এর চেয়ে বেশি কিছু না। এই যে দেখেন কাছ থেকে দেখাই। দেখছেন এই যে ডোটা শক্ত হওয়ার কারণে আমার সেমাইটা অসাধারণভাবে আর কি হয়েছে। একটার সাথে একটা লাগতেছে, সুন্দরভাবে দেওয়া যাচ্ছে, একটার সাথে একটা লাগতেছে না। এই যে এইভাবে এইভাবে এই যে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিব। আমি ইউটিউবে দেখলাম এই ময়দার সেমাইটারে আসলে চালের গুঁড়ি দিয়েও বানায়। আমি আজকে চালের গুঁড়ির গুঁড়োও করছি কতটুক, সেটাও বানাবো, দেখব কেমন। আমরা খাইনি, আমরা ময়দা দিয়ে সবই দিয়ে করে খাই আর কি, বানাই ময়দার সেমাই। কিন্তু দেখলাম এখন এটা চালের গুঁড়া দিয়েও করণ যায়। এখন ওটার টেস্টটা কেমন হবো জানি না, ওইটাও বানাবো। তারপর ঈদের টাইমে রান্না করে খাবো। দেখছেন এই যে আমার কত সুন্দর হয়েছে, একটা লগে একটা লাগতেছে না সেমাই। ওয়াও, এই যে দেখছেন সুন্দর হয়ে গেছে আমার ময়দার সেমাই রেডি। এখন আমি এমন করে করে সবগুলা যে কতটুকু যে ময়দা নিছি ওগুলো সব বানাই নিব আস্তে আস্তে। তারপরে ওই যে চালের গুঁড়িটাও বানাবো, তখন ওটা দেখাবো না কেমনে বানাইতেছি। আমি জীবনও বানাইনি, প্রথম বানাইতেছি। চালের গুঁড়ি আমি কাই করে রেখে আসছি, ডোটা আর কি গুঁড়িটারে এগুলো আগে বানাই শেষ করি। আমি যে চালের গুঁড়িটা দিয়া বানাবো সেই চালের গুঁড়িটার গোলা করে নিছি। এই জীবনের প্রথম বানাচ্ছি, আমি জানি না এটা কেমন হবে আসলে, তো দেখি কি হয়। এই যে চালের গুঁড়ির সেমাই এরকম হচ্ছে, কিন্তু আমি চিন্তা করতেছি এটা ছিঁড়তে নিলে যদি এখন লাইগা যায়, দেখি
কি অবস্থা হয়। এই যে আমার চালের গুঁড়ের সেমাইয়ের গোল এই হাল অবস্থা হয়েছে। ওই আপুটাকে দেখছিলাম ভিডিওতে যে ওই আপুটা রোদে দেওয়ার পরে আর কি ছুটায় নিচ্ছে, ছুটে গেছে। আচ্ছা আমিও কালকে রোদে দেওয়ার পরে বুঝতে পারবো সকাল হইলে। আমি তো রাতে বানাইলাম পিঠাগুলো সব আমার হাজব্যান্ড কষ্ট করে আমার সাথে সাথে এই মেশিনটারে ঘুরেইছে, তার অনেক বেশি কষ্ট হয়েছে। এই যে দেখেন আমার সারা ঘরে পিঠা আর পিঠা। এখানে যে ফ্লোরে ওন্না বিছে, এখানেও দিছি পিঠা আর পিঠা। এখন এগুলো এখানে বাতাসের তলে দিয়ে রাখবো, তারপর কালকে সকালে দেখি ওটির কী অবস্থা হয়।